তো আমরা পলয়েল পার্কের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছি সবার জন্য। এখানে পার পারসন হচ্ছে তোমাদের 40 টাকা করে নেবে। আর 40 টাকা দিয়ে অনেক কিছু দেখতে পারবা, অনেক কিছু, অনেক সুন্দরভাবে সব কিছু এক্সপ্লোর করতে পারবা। তারপরেই তো আমরা ঢুকে যাচ্ছি একটা কঙ্কালের মুখের হাড়ের ভিতরে। যাই হোক, এটা নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। দেন আমরা ভিতরে ঢুকে এত সুন্দর নিরিবিলি লাগছিল সব কিছু। আর খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আমাদের চট্টগ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমি তোমাদেরকে আগেও বলেছি, অনেক কিছু দেখার মতো আছে। পরে ঢুকেই দেখলাম যে চারপাশে একদম নিরিবিলি, ভালো লাগছিল, কিন্তু গরমটা খুব বাজেভাবে পড়ছিল, প্রচুর গরম পড়ছিল। দেন হচ্ছে এখানে আবার আখি দেখাচ্ছিল, আপু দেখেন কত বড় বড় হরিণ আমাদের জন্য ওয়েট করছে। তারপরে এগুলো নিয়ে একটু ফান টান করছিলাম আমরা। আর ভিউটা এত সুন্দর লাগছিল এখান থেকে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাআলার মানে কী বলবো, আল্লাহর কুদরতে এত সুন্দর, এত পরিমাণ সুন্দর লাগছিল সব কিছু মিলিয়ে। তারপরে দেখছিলাম যে ওখানে অনেক মানুষ আসতেছিল। তারপরে এখানেও কিন্তু তোমরা চাইলে সুইমিংয়ের ব্যবস্থা আছে। এটাকে আমি জানি না এখানে সুইমিংয়ের কত নেয় বা কেমন, কারণ হচ্ছে আমরা তো এখানে সুইমিং করি নাই, দ্যাটস ওয়াই আমি এটার এক্সপিরিয়েন্স বলতে পারছি না। আর এই সাইডের যে জিনিসটা পানি পড়ছে, মহিলাগুলো খুব ভালো লাগে। তো এখানে তোমরা চাইলে দাঁড়িয়ে ছবি নিতে পারবা, জুতো খুলে ভিতরে যেতে পারবা, এটার পারমিশন আছে। তো আমি ভিতরে ঢুকলাম, পানিগুলো প্রচুর গরম ছিল, আমি এক্সপেকটেশন করেছিলাম খুব ঠান্ডা থাকবে, বাট খুব খুব গরম ছিল। আর ভিউটা খুবই সুন্দর লাগছিল। তোমরা চাইলে এখানে ছবি তুলতে পারবা, ভিডিও ক্যাপচার নিতে পারবা। তারপরে এদিক দিয়ে আঁকে বলছিল, আপু লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, আর লাঞ্চ দিতে দিতে আমাদেরকে অলরেডি 45 মিনিটস অর হচ্ছে তার বেশিও লাগতে পারে, আমরা একটু খাবারটা অর্ডার করে দেই। দেন হচ্ছে আমি এখান থেকে একটু ভিউটা ক্যাপচার করছিলাম, খুবই সুন্দর লাগছিল, এত অস্থির লাগছিল। দেন এখানে আবার তোমরা সাইডে গিয়ে ঝুলন্ত ব্রিজ আছে, ওখানে আমরা যাই নাই, বিকজ হচ্ছে একটু পরে বৃষ্টি আসার সম্ভাবনা খুব বেশি ছিল, আর আমাদের কাছে খুবই টাইম শর্ট ছিল। তারপর আমি একটু ক্যাপচার করে নিচ্ছিলাম। আমি যত পরিমাণ ভিউটা দেখছিলাম তত পরিমাণ আমার কেমন জানি ভালো লাগতেছিল, পুরো আকাশ এবং নিচের পানি মিলিয়ে অস্থির লাগছিল। আর এখানে দুটো পাখি কিচিরমিচির করতেছিল, আমি চিন্তা করলাম এদেরকেও একটু ক্যাপচার করে নেই। তারপর হচ্ছে পলেল ক্যান্টিন আছে, এখানে তোমরা চাইলে এখানে চিপস, চকলেট, আইসক্রিম এরকম সামথিং কিছু খেতে পারবা। এর পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টে হচ্ছে ভিতরে আর হচ্ছে বাহিরে বসার জায়গা আছে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, তোমরা চাইলে ভিতরে বসতে পারবা, চাইলে বাহিরে বসে লাঞ্চটা করতে পারবা। তারপর ওনাদের রেস্টুরেন্টের আমি একটু মেনুতে দেখছিলাম কি কি আছে। তো ওনাদের কিছু প্যাকেজও আছে, আর হচ্ছে তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও কিন্তু খাবার অর্ডার করতে পারবা। তো আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম, আমরা আমাদের মতো কাস্টমাইজ করে দিয়েছি। তো এই চিন্তা কোনো খাবার আসতে আসতে একটু সময় লাগবে, আমরা একটু ঘুরে আসি। আর এই সিঁড়ি দিয়ে পার হওয়ার চেয়ে সহজে কীভাবে পার হবে সেটা আখি আমাকে শিখাই দিচ্ছে এই সাইডে। এটা তোমরা একটু শিখে নিতে পারবা, অনেকের কাজে লাগবে, যে সিঁড়ি দিয়ে আর কষ্ট করে যেতে হবে না এদিক দিয়ে। তারপরে আখির দেখা দেখে আমি চলে আসলাম, আমার দেখা দেখে বাকিরা কিন্তু আসা শুরু করে দিল। তারপরে এদিক দিয়ে আমি আমাকে একটু দেখাচ্ছিলাম, যে ভিউটা নিচ্ছিলাম, কিন্তু খুবই গরমে অবস্থা কাহিল হয়ে গেছে। এরপর যাই হোক, এরা সবাই মিলে হচ্ছে আমার জন্য হচ্ছে কেক আনছে, সেটা আমি জানতাম না, এত সুন্দর একটা সারপ্রাইজ দিছে, আমি জানতামই না যে তারা কেক টেক আনছে। তারপরে কেকটা কাটাকাটি করলাম। আমি খাওয়াই দিই, যেহেতু আমার বার্থডে সামনে আসতেছে, তোমাকে বার্থডে গাল অনেক বার্থডে গাল খাওয়াই দিই। ওকে তুই খাওয়াই দে, সবাই না না সবাই খাওয়াই দিই না, আমরা বলি এই তো কেক কাটার পরে সবাই কেক হাফ শেষ করে ফেলছি। কেকটা বিশেষ করে অনেক মজা ছিল। থ্যাংক ইউ SFCTGকে এত মজাদার একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। তারপর আমাদের একটা স্পেশাল পার্সন আসে, সবাই যদি কেক খাচ্ছে তাকে না দিলে হয় বলো। থ্যাংকস ফর ওয়াচিং, নেক্সট ব্লগ কামিং সুন।